ইসলাম আমাদেরকে তুর শিক্ষা দেয় নাই, ইসলাম আমাকে মানুষের উপর জুলুম নির্যাতন করা শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসা। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, আল্লাহ হযরতে আদম রে বানানির লগে লগে জন্নত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখিয়া আমরার দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। আর আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এত মহব্বত আর ভালোবাসা ঢালিয়া দিলা, কিয়ামত পর্যন্ত এক মানুষে আর এক মানুষের প্রতি মহব্বত ভালোবাসা অট্টু রাখার জন্য সর্বপ্রথম যে মানুষ আমরা আদম রে ভাই, ও আদমের ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিছেন। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা আমরা যেটা ভালোবাসি না নি ফোন হইতা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না নি মেসেঞ্জার ওইটা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না নি গোলাপ ফুল লইয়া কাটলি চড়া বাইপাস ওইটা নাই। ভালোবাসা তোমার বাইর লগে প্রকাশ করতে পারবাই, ভালোবাসা তোমার বনির লগে প্রকাশ করতে পারবাই, তোমার মেসাবর লগে প্রকাশ করতে পারবাই। মুরব্বী হল সমাজের মধ্যে তুমি ভাইবাই, মুরব্বী দেখার লগে লগে সালাম দেও, শ্রদ্ধা করো, মহব্বত করো। অপরিচিত যদি কোনো মুরব্বী তোমার সামনে দিয়া যায় আর তোমার হাতে যদি বিড়ি থাকে সিগারেট থাকে, তোমার দায়িত্ব হলো এই মুরব্বীর সম্মানার্থে বিড়ি আর সিগারেট লুকাইয়া খাওয়া অথবা ইটা মারি ফালাইয়া তানে সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। এটা ইসলাম আমরা শিখাইছে। কে শিখাইছে ভাই? জোরে জোরে খাও না, আমার হবারই ইসলাম দা শিখাইছনি। হে ইসলাম ধর্মে আমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর প্রতিটা মুরব্বীর শ্রদ্ধা সম্মান করো, ছোট বাচ্চাদেরকে মহব্বত ভালোবাসিয়া কুলো লইয়া খোভালো চুমা খাও। খৌ সুবহানাল্লাহ। বাজারও গেছে হরুতে আগু দেখছো ফকেটও টেকা তাকে চকলেটগুলো লইয়া দাও। ইসলাম আমার শিখাইছে এটা মহব্বত খেয়ে শিখাইছে ভাই ইসলাম। তো আমরা মাঝে এই মহব্বত আসেনি? আছে ইনশাআল্লাহ। কতদিন থাকতো? মরার আগ পর্যন্ত। না মরার বাদে থাকতো না নি? আল্লাহ মরার বাদে যদি ভালোবাসা থাকে না, মানুষের জিয়ারত করবো কিলা তোমার লগে? কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে মানুষের দোয়া করা বাদ দিলাইব। এর লাগি বিশ্ব নবী বলেন, ওলা তোমার জীবন ওখান জমিন বানাইয়া তুইয়া যাও, ওলা লাইফ ওখান জমিনের মধ্যে তুমি বানাইয়া তুইয়া যাও রে ভাই। মারা যাওয়ার পরেও অরণ্যপুরের মানুষে তোমার কবরের দ্বারে দিয়ে যাইতে সময় দোয়া করিয়া তোমার মাগফিরাত জমিন কামনা করে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে আরশের মধ্যে অবস্থান করি, ও আরশে আযীম রে বহন করেন রহমতের 8 জন ফেরেশতা হলের ভাই, এরা 24টা ঘন্টা আমার আরশে আযীম রে বহন করিয়া হর সময় এখানে আমার তাসবিহাত হল আদায় করেন, আমার তারিফ আর প্রশংসা করেন, আর ও এর আল্লাহকে দোয়া করেন। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর মুমিন বান্দা বান্দি যারা জমিন ইস্তেগফার করে আল্লাহর তাসবিহাত হল জমিন আদায় করে, এর আল্লাহকে আরশে আযীম বহন করনে ওয়ালা রহমতের ফেরেশতা হলে 24টা ঘন্টা মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। যে মুমিনে বালা খাম করে, যে মুমিনে ইস্তেগফার করে, যে মুমিনে কোরআনে কারীম তিলাওয়াত করে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যে মুমিনে নসিহতর মাহফিল বইয়া নসিহত শুনে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আরশে আযীম বহন করনেওয়ালা যে রহমতের ফেরেশতা হল আছেন, এরা ও সমস্ত মুমিনের পক্ষ থাকিয়া আল্লাহর আদালতের মধ্যে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে তারার দুয়ার অন্তর্ভুক্ত, আমি নামাজ পড়লে তারার দুয়ার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই। আমরার লাগি তারা দোয়া করে কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত হল, আমার মুমিন বান্দা যে সময় জমিন আল্লাহ আল্লাহ করা জমিনের মধ্যে বাদ দিলাই, আল্লাহ তার রহমতের খাজানারে সীমাবদ্ধ করিলাই, বারিশর খাজানারে সীমাবদ্ধ করিলাই। আল্লাহ জমিনও মেঘ দে, আল্লাহ জমিনও ফল ফুরুট দে, আল্লাহ জমিনও দামি দামি খাবারগুলা রহমতর বান্ডার হল ফাটাইয়া দে, একমাত্র আমার মুমিন উম্মতর কারণে। সুবহানাল্লাহ।
আর যখন একজন মুমিন জমিন থেকে মারা যায়, একজন খাঁটি আল্লাহ ওয়ালা যখন জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা অরণ্যপুরের গাছ বৃক্ষ তরুলতা পাতায় চকুর পানি ফেলাইয়া ও মুমিনের লাগি দোয়া করি, ও কথা ওখান থেকে গো আল্লাহ, যে অরণ্যপুরের আল্লাহ তোমার খাঁটি বান্দা থাকার কারণে তার উসিলায় আমরা রহমত হল পাইতাম, তার উসিলায় তোমার বরকত হল পাইতাম রে দয়াল। এই বান্দাই গুতো জমিন তাকে নিলা গিয়া আল্লাহ ওলারে গু মানুষ অরণ্যপুরের জমিন তুমি ফয়দা করিয়া দেও, যার উসিলায় আমরা রহমত আর বরকত হল তোমার বান্দার তাকি পাইতাম। সুবহানাল্লাহ। বালা মানুষের কারণে আল্লাহ জমিন সব কিছু দে, সব কিছু মানুষে ভাই আল্লাহর বেগুনা উম্মত হল যারা জমিন তা হয় দেখি আমরা নিজের গুণার তাকি পরিত্রাণ দেই না, নিজের গুণার তাকি পাক সাপ বানাই না, গুণা তাকি পাক সাপ বনতে টেকা লাগে না, দন লাগে না, খানদান লাগে না, পয়সা লাগে না, একমাত্র নিজের চরিত্র নিজে ফাল্টাইতে লাগে। বুঝা যাননি ভাই? তারা পরিবর্তন তো ওই না, ওয়াজ তো দুমদাম চলে, কত ওয়াজ অভাব নাই, কত তফসির অভাব নাই, মগর আমি বদলিতাম পারিয়া লাগি নিজরে বদলাই, নিজে বদলিলে সমাজ বদলে। নিজে ঠিক আমরা মুরব্বী হলে কন্যানি, নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক, ওখান কন্যানি তে নিজে বদলিলে সমাজ অটোমেটিকই বদলিব। ওলা বনইন না, বাদশান্দি হুজুরের মতো মানুষ বনইন না, মানুষ জনজার নমাজর লাই ভাগল হয়ে যেত। তা আমরা মরার বাদে কয়জন মানুষ জনজাত হইন ভাই? খয়ালি মানুষ জনজাত হইন নাই। ওদিকে আজ্ঞা না লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় মৌলায় কারীম, তোমার যত মুমিন বান্দা বান্দিয়ে তোমারে বিশ্বাস করন, তোমার নবীরে জমিন বিশ্বাস করন, আখিরাতের দিন দে বিশ্বাস করন, দুনিয়ার জমিন দে বিশ্বাস করন। ও সমস্ত মুমিন বান্দা বান্দির লাগি আমরা রহমতের ফরিস্তা তোমার কাছে দোয়া করি, আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ এরার দাম, এরার ইজ্জত, এরার মর্যাদা আপনি জমিনের মধ্যে বাড়াইয়া দিলাও, এরার সম্মান আপনি জমিনের মধ্যে বেশি বেশি করিয়া বাড়াইয়া দিলাই, আর আখিরাতের ময়দানে এরার ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আপনি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। ও আল্লাহ, তোমার যত মুমিন বান্দা বান্দিয়ে জমিন গুনাহ করবা, গুনাহ সগীরা করবা, গুনাহ কবিরা যত বান্দা বান্দিয়ে জমিন করবা, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা তোমার কাছে মাফ চাইয়ার, শুধু মাফ চাইয়ার না, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা রহমতের ফরিস্তায় তওবা করিয়া তোমার মুমিন বান্দা বান্দির লাগি আমরা মাফ চাইয়ার। আল্লাহ, তুমি কইছো তওবা করনেওয়ালা মানুষরে মাফ না করিয়া আপনার দরওয়াজা থাকি আপনি খালি ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এটা কিতা বুঝা যার আমরার দাম কম না বেশ ভাই? আতো না, আমরার দাম কম না বেশ? হ্যাঁ, এর লাগি রহমতের ফরিস্তে আমরার পক্ষ থেকে মাগফিরাত কামনা খতরা, আমরার লাগি তওবা খতরা। আল্লাহ, তোমার মুমিন বান্দায় গুনাহ করি লাইছে, হে তওবা করুক না করুক, মগর আমরা আরশ বহন করনেওয়ালা রহমতের ফরিস্তায়, যে রহমতের ফরিস্তায় 24টা ঘন্টা তোমার আরশ বহন করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তোমার তারিফ আর প্রশংসা করি, আমরা তার পক্ষ থেকে তওবা করি। আর আপনি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহরে আপনি মাফ করিয়া দিলেন, আর তোমার কাছে আরেকখান দোয়া করিয়া দে দয়াল, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাব
আযাবাল জাহিম। আয় মওলায়ে করিম, আমি আল্লাহ আমরা রহমতের ফরিস্তা তোমার কাছে দোয়া করি, আর তোমার মুমিন বান্দা বান্দি যখন জমিন থেকে চলে যাবে, কবরের ভিতরে যখন বাসিন্দা হয়ে জীবরে দয়াল এরারে জাহান্নাম দুজক থেকে আপনি নাজাত দিও। সুবহানাল্লাহ। কত দামি মানুষ আমরা, কত ইজ্জতওয়ালা মানুষ আমরা, কত সম্মানওয়ালা মানুষ আমরা, কিন্তু আমরার সম্মান আমরা হারাইয়ার, আমরার ইজ্জত আমরা হারাইয়ার, আমরার মর্যাদা আমরা হারাই। এল্লা কি নিজরে সম্মানই বানাই? সম্মান আল্লাহ দিছে, বন্দায় নাই। ইজ্জত আল্লাহ দে রে ভাই, বন্দায় নাই। এল্লা কি নিজরে ইজ্জতওয়ালা বানাইতাম ফারমু ইনশাআল্লাহ। আমরা মনে করি না নি যেমন কোনো নেতা আইলে নেতার দ্বারা বই আমরা সেলফি তুলি, কিতার লাগি ভাই? নেতা সম্মানী, আর নেতার দ্বারা আমি সেলফি তুললে নিজেরও মহান বানাইতাম, মহান নানি। দেখান কথা হকুয়া চাইন হকমাত মাতিও রবা, ইনো নেতা অকলর যদি খেয়েও তাকে তো বেজার হইও না। নেতার দ্বারাও ভাইয়া ফটো তুললে কোনোদিন আপনি নেতা হইতে পারবানি। কিতা হইবা? সামসাতে সামসাতে সামসা। নেতার দ্বারা ফটো তুললে তার ফটো তো তারেও মানুষে দেখবা, মগর তোমার দ্বারা উবা নিতিয়া কিতা হইবা? হায় রে সামসার গরো সামসা, আর ফটো তোলার জায়গা হয়েছে না, বেজার হইও না। এর লাগি নিজরে ওলা সম্মানী বানাইন না, নিজের ওলা ইজ্জত ওলা বানাইন না, ওলা আল্লাহ ওলা বানাইন না। আপনি ফানি ফোড়ার লাগি ফরিদ হুজুরের কাছে যাইতা, ফানি ফোড়ার লাগি রাঙ্গা উটু হুজুরের কাছে যাইতা। আপনি ওলা বনইন না, গোটা দিননাথপুরের মানুষ, গোটা অরণ্যপুরের মানুষ, গোটা বোকাবিলের মানুষে আইয়া তোমার কাছ থেকে ফানি ফোড়া নিত, তোমার কাছ থেকে দোয়া নিত, তোমার যদি মানুষে দোয়া করাইত। ইলা বনতে কিতা টেকা লাগে নি ভাই? আর মাথুই না বুধ আউ হয়ে গেলায় ইটা বনতে টেকা লাগবো নি? জমিন বেচার দরকার পড়বো নি? কিন্তু ইলেকশন খেলাইতে তো জমিনও বেচা লাগে, বেটির খান ভাষাও বন্ধক দেওয়া লাগে, হ্যাঁ বেটির মরর পয়সাও দেওয়া লাগে। কিতা খেলাইতে ভাই? ইলেকশন খেলাইতে। মগর আল্লাহর মায়ার বনতে বেটির খান ভাষাও লাগে না, জমিন বন্ধকও লাগে না, সুপারি বাগান বেচাও লাগে না, টেকা ঋণ করাও লাগে না, সুদি করাও লাগে না। শুধুমাত্র আল্লাহর খাস বান্দায় যখন ইবাদত করব তখন আল্লাহর মায়ার মহব্বতর বনতে সময় লাগতো না। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাত্রিবেলা যত গনাইয়া আসবো, রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব, আমার মুমিন বান্দার দায়িত্ব হলো বিছানার থাকি শরীরটা আলোক করিয়া, আমার মুমিন বান্দা বান্দিয়ে দামি বেলেন কাটে ইটা মারি ফেলাইয়া বিছানার থাকি শরীরটা আলোক করিয়া ঠান্ডা পানি পাওক আর গরম পানি পাওক, ওগুলা দি সুন্দর করি অজু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা অরণ্যপুরের জমিন হইবা, এরা রাত্র যত গনিয়ে আসবে, রাত যত 2:30 বাজুক আর 3টা বাজুক আর 4টা বাজুক না কেন, এরা তারার বিছানার থাকি তারা শরীর দিয়ে আলোক করিয়া, বেলেঙ্কার থাকি শরীর দিয়ে আলোক করিয়া, লেফ তুষক থাকি শরীর দিয়ে জমিনের মধ্যে আলোক করিয়া
ঠান্ডা পানি ফাউক আর গরম পানি ফাউক উযু করিয়া আমি আল্লাহরে খুশি আর রাজি করবার লাগি আমার গুলাম আর বান্দা বান্দিয়ে আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। এরা রহমানের বান্দা যারা রাত গভীর হয়, রাত ফজরের নামাজের সময় হয়, তাহাজ্জুদের সময় হয়, আমার ভাই বোন যারা আসেন, আমার মা বইন হল যারা আসেন, বাপ ভাই হল যারা আসেন, এরা আল্লাহর কুদরতর কদম সিজদা দেওয়ার লাগি পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তাজুদের নামাজ তো গতকাল কতজনে পড়িছি না, শবে বরাতর রাইতো তো পাইছি না, গেলাম আমি ওয়াজ করিয়া ই দুনিয়া ঘুরিয়া গেলাম। হায় হায় হায়, যুবকগুলোর যদি গাড়ি লইয়া দৌড় দেখায় থামাইয়া কইলাম রে বাবাই আইজ রাইতো তোমার তান্ডে আল্লাহ হেদায়ত দিল না নি। কইল হুজুর আপনি তা বুঝতায় না। কইলাম জিও মাত্র হাসাও বেটা কুল্লুন মুল্লাউন ফোগাউন, আমরা ফোগা মুল্লাইন আর কিতাও বুঝতা হাসানা নি। আনা শবে বরাতর রাত যেতে মোবাইল অন হয় গু বইয়া ফিরি বেয়ার খেলাইতরা, হন হয় ঠুন্ডা বইয়া গিয়া ক্যারেম বোর্ড খেলাইতরা, হন হয় আড়ুয়া বইয়া গিয়া পাবজি গেম খেলাইতরা। ইতাল্লা খান আড়ুয়াইনার সমাজও কোনো আছে নি মাথুন না আর নাই তো। ইটা যে বরকতর রায়, মাগফিরাতর রায়, রহমতর রায়, ও রায় যেতে আড়ুয়ামি খতরাই কিন্তু আড়ুয়া নম্বর 1 আর খেয়ে হইতে পারে লাগি। ই রাইত্যর আড়ুয়ামি করার কথা নাই, ই রাইত্যর ভাগলামি করার কথা নাই, ই রাইত্যর ফালতুমি করার কথা নাই, ই রাইত আল্লাহ আল্লাহ করার রাইত আসলো। অথচ আল্লাহ আমরা এত দাম এত ইজ্জত সমাজও দিছে, যেটা আমরা রাতে আমরা ইজ্জতরে নষ্ট করিয়া নিজের ইজ্জতওয়ালা বানাই, সম্মানওয়ালা বানাই আল্লাহর ইবাদত করিয়া। আরে ভাই টেকা তো আইজ আছে খাইল নাই, টেকা তো আইজ আছে খাইল নাই। মারা যাওয়ার লগে লগে মানুষে তোমার টেকা পয়সা চাইতো নাই, কতখান বিল্ডিং তুইয়া গেলায়, কতখান গাড়ি তুইয়া গেলায়, মানুষে ইটা চাইতো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মানুষে মারা যাওয়ার বাদে তোমার আমল, মানুষে তোমার ব্যবহার, তোমার আখলাক লইয়া মানুষে অরণ্যপুর বাজার আলোচনা করব। মানুষে আনন্দ বাজার বইয়া তুমি মারা যাওয়ার বাদে তোমার ব্যবহার লইয়া আলোচনা করব রে ভাই। দীননাথপুর বাজারও মানুষে আলোচনা করব বালা কথা লইয়া। তোমার আখলাক আর ব্যবহার যদি তোমার ভালো হয়, আর 10 জন মানুষে যদি চকুর পানি ফেলে যদি হয় গো আল্লাহ অরণ্যপুরও আব্দুর রহমানটা বড় ভালো আসলো, আব্দুল সত্তারটা বড় ভালো আসলো, আল্লাহ এগুল লাগি আমরা সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া তুমি আল্লাহর কুদরতর সামনাখানো হাত তুলা মারিয়া তোমার কাছে মাগফিরাতর দোয়া করিয়ার আপনি আল্লাহ এগুর জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। হে অরণ্যপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যায় আর তোমার মতো মুসলমানের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। শুধু আমরার ব্যবহার থইলা নাই, আমরা আখলাক থইলা নাই। আমি মারা যাওয়ার বাদে মানুষ জনজাত যায় না, খেয়ে মরছে অমুক মরছে, ও তে কিলা মরল, অথচ তার শূন্যতটা নানি যে মরার খবর শোনার লগে লগে, মুসিবতর খবর শোনার লগে লগে কিতা করিত ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এদিকার ঘরের কিতা খেয়ে মরছে অমুক ও কিলা মরল, এ আল্লাহ কিতা হইছিল, বেমার আসলো নি, আর ইন্না লিল্লাহর খবর আসেনি, আর খবর আসেনি ভাই। তা আপনি তো বলা হইল, অথচ আপনি সাক্কা না দুনিয়াত বালা মানুষ মরার বাদে মানুষে কিলা তারিফ প্রশংসা করে। তা আপনি বালা হইতে পয়সা লাগে না, বালা হয় আপনি মুমিন, আপনার ব্যবহার আখলাক কালচার এক হিন্দু মানুষে দেখলেও আপনার সেলুট দিত, শ্রদ্ধা করত, সম্মান করত। যাওয়ার তো দরবার লাগে যায়। আমরা মারামারিত বড় গরম হয়েছে, তোর দাম আসা কত বেটাই তোর ভেটো লাগবো দুহরের আগে, আর কত মায়ের শুরু হইব না নি ভাই। 2020 খামসায়াত আমি আসলাম, জায়গার নাম কইবার খাম না, কারণ সোশ্যাল মিডিয়ার সামনে বেজার হয়ে দিবা। সেক্রেটারি প্রেসিডেন্ট ওইটা করি রোজা মাসের দিন দেওয়া পয়লা শুক্রবার এক পাটিয়ে গেছেন বান্ডা বান্ডা বড়ুয়া বাসর ঘুরি লইয়া, আর আরেক পাটি গেছেন দা ডেগার লইয়া। খালি মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট ওইটা করি হোক না আউযুবিল্লাহ। আপনি হোক চাই আল্লাহর গরো সেক্রেটারি প্রেসিডেন্ট ওইবার লাগি দে তাই মায়ের খরইন। ইটার ভিতরে মানুষত্ব আসেনি ভাই, ইটার ভিতরে মানবতা আসেনি, থুইটার রোজা ধরছে নানি। এর লাগে সামনে রমজান, আর আমরা রমজানের মান মর্যাদা অট্টু রাখতাম। রমজানও যে ফজিলত, যে বরকত আর যে রহমত আল্লাহ আমরা দিব, ইটার থাকি আমরা যেন কোনো মানুষ বঞ্চিত হইতাম না। হো ইনশাআল্লাহ, আরো দূরে করি হো ইনশাআল্লাহ। আমি যত রোজা ধরক যদি 3 দিনও সেহরি না খাইয়াও রোজা রাখি, এর বাদেও মানুষের সমাজও গেলে মানুষে বুঝতো না আমি আনা খাইয়া রোজা রাখছি। আমার মুস্কি হাসি, আমার মিষ্টি ব্যবহারে বুঝতে পারতো ये तो मुमिन है, वो आज रोज़ा है, इसके सामने कोई बकवास मत करिए।
ওখান মানুষে মনে করো কিন্তু আপনার তো হঠাৎ গরম হয়ে যায় 56 হয়ে যায় আর মানুষে উঠিয়া কয় এই রোজা ধরি লিছে রে ওখান কয় নানি মানুষে অথচ আপনি রমজান ও মুস্কি হাসি দিতা আপনার একজনে গালি দিছে কোন ভাই আমি রোজা রে বা আপনি কয় এই কিতা মারা নির্বাদ তুই না গালি দিলে বলা খেয়ে তখন আপনার রোজাটা কতটুকু আল্লাহর কাছে গিয়া গ্রহণযোগ্যতাও আপনার রোজায় কতটুকু আল্লাহর আদালত সুপারিশ করবে একবার চিন্তা করতেন